অনেকেই কিন্তু জানে না আমার ওমরের কিন্তু একজন বোন আছে, তার 5.5 বছর বয়স। তো আমার মেয়েটা যখন আমার পেটে আসে তখন কিন্তু আশেপাশের সবাই বলতো যে আমাদের মেয়ে হবে। আমি নাকি সুন্দর হয়ে গেছি, সুন্দর হয়ে গেলে নাকি মেয়ে হয়। তো সবাই কিন্তু গ্রামের মানুষ এদিকে। তো আমার স্বামীর মনের ভিতর কিন্তু অন্য কিছু ঢুকে গেছিলো, তখন থেকে আমাকে আর দেখতে পারতো না, আমার কোনো রকম আয়রন ক্যালসিয়াম কোনো ওষুধ খাওয়াইতো না। আর মারতো বলার বাহিরে, আমাকে প্রচুর মারতো। তো তখন কিন্তু আমি আমার বাবার বাড়িতে চলে যাই, তখন আমার বাবার যতটুকু সামর্থ্য আছিল আমাকে দেখতো। তো আমার বাবা এই সব কিছু করতো। তো যেহেতু বাবার বাড়ি বড় লোক না, কোনো রকম ভাবে চলতাম। তো তখন কিন্তু আমার অনেক সমস্যা হয়ে গেছিল, ভালো খাবার পাই নাই, কিছু পাই নাই, ডাক্তার দেখাইতে পারি নাই। তো আমার মেয়ের যখন 9 মাস শেষ হয়ে গেছে, আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে, আমার প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেছে, আমার পুরো শরীরের পানি মনে হইতেছিল কিছু একটা শুষে নিছে। তারপর আমার মা কি করলো, আমাকে সরকারি হাসপাতালে নিয়ে যায়। ওইখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলল যে অবস্থা খারাপ, আপনারা দ্রুত টাউনে নিয়ে যান। তো আমার স্বামীরে খবর দিল, সে কিন্তু আসে নাই। 3 ঘন্টা পরে যখন সবাই মিলে করছে তারপরে আসছে। আসার পরে সে আমারে 1,000 টাকা দিছে। তো 1,000 টাকা দিয়ে বলছে তোমরা আগে যাও, আমি আসতেছি। তো আমরা মনে করছি যে সত্যি সত্যি, আমি কিন্তু বিশ্বাস করতাম, যেহেতু আমি মেয়ে মানুষ, কি করব, বিশ্বাস না করে উপায় নেই। তো আমি আমার মা সহ আমরা টাউনে গেছি, আমার বাবা যায় নাই। তো তখন ওইখানে গিয়ে আমাদেরকে প্রথমে আমরা অসহায়ের মতো ঘুরতেছি, একটা হাসপাতালে দালালের মাধ্যমে পড়ে গেছে। ওইখানে আমাদেরকে আলতা টালতা করায় অনেকগুলো করে ওইখানে আটকায় রাখছে, টাকা দিতে পারতেছি না। আমার হাজব্যান্ডের ফোন দিতে 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 সে কিন্তু আসে না। তো ওইখানে আলতা করে বলছে মেয়ে হবে। তো আমি ফোন করে বলতেছি আপনার মেয়ে হবে, এরকম এরকম সিজার লাগবে, আপনি তাড়াতাড়ি আসেন। সে কিন্তু ফোনটা বন্ধ করে দিছে। তো তখন আমরা একদম অসহায় হয়ে গেছি, কিছু করার নাই। তারপরে আমার বাবা কোনো রকম ধার কর্জ করে আমার বাবা টাকা নিয়ে গেছে। তারপর আমার মেয়েটা সিজারে হয়। আমি সিজারের সেলাই নিয়ে এত কান্না করছি, আমার কান্না দেখে হাসপাতালের প্রতিটা আয়া, নার্স, ডাক্তার সবাই কান্না করছে। উপরে আল্লাহ জানে, আমি জানি, আমার সন্তান জানে। তারপর যখন সবাই কান্না করছে, তারপর 3 দিন পর্যন্ত আমি তারে ফোনে পাই নাই। 3 দিন পরে আমি একটা মেসেজ দিছি, মেসেজটা পর্যন্ত দেখছে কিনা আমি জানি না, তখন তো বাটন মোবাইল আছিল। তো তারপর একটা নার্স আমারে বলতেছিল তোমার স্বামীর নাম্বারটা দাও, আমি একটু কথা বলি, ওই অমানুষ কি মানুষ নাকি পশু। তারপরে ওই নার্সটা রং নাম্বার থেকে ফোন দিছে, আর সে ফোন ধরছে। ধরার পরে নার্সটা ওরে অনেক রকমের কথাবার্তা বলছে, যে ওনারও সিজারে মেয়ে হয়েছে, ওনার হাজবেন্ড বিদেশ থাকে, ওনারে তো কিছু বলে নাই। তো এরকম এরকম বলার পরে তারপরে সে কিছু অল্প কিছু টাকা, 5,000-এর মতো টাকা তা একজনকে দিয়ে পাঠাইছে। সে কিন্তু নিজে আসে নাই। পাঠানোর পরে হাসপাতাল থেকে বাকি টাকা আমার বাবা দিয়ে তারপরে ছুটাইছে। তো আমার জীবনে যে ঘটনাগুলো ঘটছে, আপনারা যদি এগুলা নিজের চোখে দেখতেন, কান্না করে দিতেন, জানেন, না জেনে না শুনে মানুষের সম্বন্ধে।